গুড মর্নিং। এখন বাজে সকাল 6:10 মতো। তো আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রোড ট্রিপের জন্য। এখন আমরা যাচ্ছি গাড়িতে করে, আর আজকে আমরা যাচ্ছি 3 জনে মিলে। তো চলো একটা নতুন জায়গা দেখাবো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করছি। তো চলো। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. আমরা প্রত্যেকবারের মতো আনন্দবাদেই দাঁড়িয়েছি কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা খড়গপুর হয়ে বেরোবো। আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর, আর আমরা এখন এসেছি কোলাঘাট। মুকুটমণিপুর যাওয়ার কলকাতা থেকে 2-3টে রাস্তা আছে, একটা দুর্গাপুর হয়ে, একটা ডানকুনি আরামবাগ কতুলপুর হয়ে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে, আর একটা কোলাঘাট খড়গপুর মেদিনীপুর হয়ে। তো আমরা কোলাঘাট খড়গপুর মেদিনীপুর দিয়েই যাব। তো আমরা এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে কোলাঘাট থেকে। এখন বাজে 8:40। আমরা মেদিনীপুর থেকে এরকম জঙ্গলের রাস্তাটা নিয়েছি। তো দেখো কি সুন্দর রাস্তাটা, এত সুন্দর রাস্তাটার পুরো জঙ্গল দুদিকে, আর মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। তো এখানে জাস্ট 2 মিনিট একটু ফটো তোলার জন্য একটু ব্রেক নেওয়া হয়েছে, তারপর আমরা আবার বেরোবো মুকুটমণিপুরের দিকে। আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি, আর আমরা এসেছি আরণ্যক রিসর্ট মুকুটমণিপুর। রিসর্টটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি, তার আগে আমাদের রুমটা দেখাই। রুমটা দেখো, রুমটা খুব সিম্পল রুম, কারণ এখানে আজকে কোনো রুম নেই কোথাও, এটা একটা পাওয়া গেছে। তোমাদের রুমটা দেখাচ্ছি, পরে আমরা রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। রুম, একটা রুম আছে, এখানে একটা সোফা, চেয়ার টেবিল রয়েছে,
এটা হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, বেসিন, কোমোড, আর এখান থেকে একটু ভিউ আছে। ওটা আমাদের গাড়ি রয়েছে এখানে, আর এদিক থেকে এরকম ভিউ। এই হচ্ছে আমাদের রিসর্ট, আরণ্যক রিসর্ট, মুকুটমণিপুর। একদম এই মেন রোড, এদিকে চলে গেছে ড্যামের দিকে, মুকুটমণিপুর ড্যাম, আর এদিক থেকে আমরা এসছি। আর এই হচ্ছে আরণ্যক রিসর্ট। আর আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকেই দেখো গুড় তৈরি হচ্ছে, নতুন গুড়। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, আর লাঞ্চ করে আমরা একটা টোটো ঠিক করেছি, টোটো করে আমরা মুকুটমণিপুরে সাইট সিন কিছু করবো। তো আমরা এখন লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর বেরোবো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা রেডি। আমাদের টোটো আসছে, টোটো আসলে আমরা যাব মুকুটমণিপুরের ড্যাম আর কিছু জায়গা ওরা ঘুরিয়ে দেখাবে। তো সেগুলো দেখে আমরা আবার রিসর্টে ফিরে আসবো। তো রিসর্ট থেকেই টোটো নিয়েছি। তো এখানে পেছনে দুজন দোলনায় বসে আছে। রিসর্টটা খুব সুন্দর, খারাপ না, ভালো। আমরা টোটোয় উঠে গেছি, এখন লোকাল সাইট সিন কিছু করবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা একদম কংসাবতী ড্যাম, যেটা মুকুটমণিপুরের যে বিখ্যাত ড্যাম, বিশাল বড় এরিয়া নিয়ে, যে ওই দিক থেকে রাস্তা এসছে, শুরু হয়েছে এরকমভাবে ঘুরে, এদিকে আরও অনেকটা যেতে হবে।
আমরা ড্যামের ওপরেই আছি। এখানে টিকিট কাউন্টার আছে, নৌকা করে ড্যামের ভেতর ঘোরার, কালী মন্দির আছে, আর এখানে একটা সঙ্গম স্থল আছে দুটো নদীর। আমরা পাহাড়ের ওপর একটা মুকুটমণিপুর ড্যামের পাহাড়ের ওপর একটা পার্ক আছে। 10 টাকা করে টিকিট কেটে আমরা সেই পার্কের, ডিয়ার পার্ক না, এটা অন্য কোনো পার্ক। ডিয়ার পার্ক তো নৌকা করে যেতে হবে। এই পার্কের ওপর থেকে ভিউটা দেখো কি সুন্দর। তুমি বসে যাও, তারপরে এবার এখানে বসে বসে। মুকুটমণিপুরের বিভিন্ন দর্শনীয় স্থান। আলপনা উপর রাস্তা দিয়ে সোজা আসুন, আমাদের ড্যামের উপরে রয়েছে টিকিট কাউন্টার। আমাদের মুকুটমণিপুর সাইট সিন কমপ্লিট। এখানে মেনলি ওই ড্যামটাই দেখার, তাকে ঘিরে কিছু কিছু ওই মন্দির, কালী মন্দির, শিব মন্দির এসব আছে। তো খুব সুন্দর জায়গাটা, ড্যামটা তো অসাধারণ, তাই খুব ভালো লেগেছে। আর এই হোটেলটাও খুব সুন্দর, অনেকটা স্পেসিয়াস আর বেশ সুন্দর, মানে খুবই ভালো লেগেছে জায়গাটা। সকাল থেকে আসতে একটু আমাদের বাড়ি থেকে টাইম লেগেছে, কিন্তু জায়গাটা খুব ভালো। সবাই এই জায়গাটা একদিনের জন্য ট্রাই করতে পারো, এসে আবার পরের দিন ব্যাক, 1 নাইট স্টে। তো আমরা আজকে মুকুটমণিপুর ড্যাম আরও যা সাইট সিন ছিল ঘুরে এসে আমরা এখানটায় বসে আছি, একটু চা খাবো, চাটা খেয়ে রুমে যাব, ফ্রেশ হব,
সকাল থেকে আর মানে ফ্রেশ হয়নি, একই জামা কাপড় পরে সেই সকাল 6টার থেকে আমরা ঘুরছি। তো রিসর্টটা খুব সুন্দর, সাজানো গোছানো, খুব ভালো, বিহেভিয়ারও খুব ভালো, খাবারও খারাপ না, ভালো। আর যেটা বলার সেটা মাইথন না কি যেন মুকুটমণিপুর ড্যামটা অসাধারণ। ওই রাস্তাটা এত সুন্দর, এত বড়, মানে খুব ভালো লাগবে, ওইখানে অনেকটা টাইম কাটাতে পারবে তোমরা। তো একদিনের ট্রিপ খুব ভালো মুকুটমণিপুর। যারা গাড়িতে আসো তারা গাড়ি নিয়ে তো ডাইরেক্ট চলে আসতে পারবে, 6.5 ঘন্টা লাগে কলকাতা থেকে। আর ট্রেনে আসলে হাওড়া থেকে বাঁকুড়া, তারপর ওখান থেকে অটো বা টোটো করে এখানে আসতে পারো। প্লাস ধর্মতলা থেকে বাসও আছে মুকুটমণিপুরের। তো 1 নাইট 2 ডেজের জন্য খুব ভালো একটা ট্রিপ। আমরা অনেকবার দীঘা যাই, মন্দারমণি যাই, কিন্তু একদিন আমরা এখানে আসতেই পারি, জায়গাটা খুব ভালো। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. এখন ডিনার করছি। ডিনারে আছে দেশি চিকেন, রুটি, রসগোল্লা, মার আছে ভাত, দেশি চিকেন আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। এখন বাজে সকাল 7টা। আর আমরা একটু এই যে আমাদের পেছনে আমাদের রিসর্ট, আমরা রিসর্টের বাইরে একটু বেরিয়েছি। আর রিসর্টে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, রাত্রে মানে 7-6 নেমে গেছিল, ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা। আর পেছনে গুড় তৈরি হচ্ছে এখানে, কালকে তোমাদের দেখিয়েছিলাম। চলো একটু আগে যাই, দেখে আসি জায়গাটা। আমরা হাঁটতে হাঁটতে সেই কালকে এসেছিলাম আমরা মুকুটমণিপুর ড্যাম, যেটা এই কংসাবতী ড্যাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমাদের হোটেল থেকে হচ্ছে 2 কিলোমিটার, কাছাকাছি চলে এসেছি। আমরা এখন মুকুটমণিপুরের ওই কংসাবতীর লক গেটের ওপরে আছি। দাঁড়াও, এই যে এদিকে জল, কোথায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিয়া পাখি। এই যে লক গেট, ওইদিকে জল আটকানো রয়েছে, ওই দিকটাও দেখাচ্ছি। হ্যাঁ এই দিকটা তো আছে। আমরা চলেই আসলাম, প্রায় ড্যামে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। সকাল 8টা বাজে, 8টাতেই মোটামুটি লোকজন চলে আসছে। এত বড় ড্যাম, বাপরে বাপ, এত বড় বাঁধ। পুরো কুয়াশা, ওদিকটা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন মুকুটমণিপুর কংসাবতী ড্যামের ওপরে বসে আছি। তো দেখতেই পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, যদিও দূরে একদম কুয়াশায় ভর্তি, একদম মানে সাদা হয়ে রয়েছে। রোদটা উঠছে আস্তে আস্তে, রোদটা উঠলে তখন পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বেলার দিকে আসলে তখন ভালো দেখা যাবে। আর একদম এই পেছনটা দেখো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর খুব ঠান্ডা। খুব ঠান্ডা।
খুব ঠান্ডা। তো আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম, এখন আমরা আমাদের হোটেলের দিকে যাই, গিয়ে ব্রেকফাস্ট করে আমরা আজকে আবার বেরোবো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই যে এখানে কিন্তু টোটো বুক করতে হয়। এই ড্যামের ওপরেই ওদের কাউন্টার আছে, 500 টাকা করে নেয় টোটো 5 জনের জন্য, পুরো আপনাদের পুরো Sightseeing করা। সব সাইট সিন ঘুরিয়ে দেবে। তো 500 টাকা একদম ফিক্সড রেট। এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। 5 জনের জন্য 500 টাকা একটা টোটো। আর নৌকো করে ঘোরার ব্যবস্থা আছে, সেটা সেটা আলাদা। হ্যাঁ, সেটা এটা আলাদা, ব্যবস্থা। সেটা ওই টোটো করেই যেতে হবে, ওরা নামিয়ে দেবে ওখান থেকে। আবার আমাদের সবুজদ্বীপ সবুজদ্বীপ, দেখায়, ডিয়ার পার্ক, হ্যাঁ, সোনার তারপরে বাংলা পার্ক, এরকম কিছু জায়গা কুমারী আছে, নদী আর কংসাবতী নদীর মিলনস্থল, দেখায়, এগুলো অনেক আছে। কিছু দেখায়। তো আমরা টোটো করে ঘুরেছি সাইড সিন, কিন্তু আমরা নৌকোটায় উঠিনি। তো তোমরা চাইলে উঠতে পারো, খুব ভালো লাগবে। সকালবেলা পিকনিক পার্টি এসছে, সব পিকনিক করছে এখানে, আর রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে একটু পরে পুরো ভিড় হয়ে যাবে, জায়গা পাওয়া যাবে না। তো সকাল সকাল যারা এসছে তারা সব পিকনিক করছে। ব্রেকফাস্টের এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে যাব রিসর্ট থেকে, মুকুটমণিপুর থেকে। আমরা আবার স্টে করে হলিডে দেবো একটা ইয়েতে, জয়পুর ফরেস্টে দাঁড়াবো, বনলতা রিসর্টে। তো চলো, ওখানে আবার দেখা হবে। আমরা জয়পুর ফরেস্ট চলে এসেছি, আর এই জয়পুর ফরেস্টের রাস্তা। আর আমরা একটা রিসর্টে দাঁড়িয়েছি, এই বনশ্রী রিসর্ট। এখানে আমরা একটু চা খাবো, তারপর আমরা আবার বনলতার দিকে যাব। বনলতায় চলে এসেছি, কিন্তু বনলতায় ভিড় দেখো, ওইখানে হচ্ছে বনলতা, অনেক দূরে। আর তার মানে গাড়ির লাইন দেখো, পার্কিং। এত গাড়ি এসছে, 1 জানুয়ারি, লোকে লোকারণ্য। এবারে মোটামুটি একটা জায়গা নাকি গাড়ি আনলোড। বাবা এইখানে তিনজন একটা সেলফি বেগুনি বাঁধাকপি হয় না, পাতাগুলো